পরিযায়ী শ্রমিককে মারধর করার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। অমানবিক ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিয়র ১ নম্বর পঞ্চায়েতের হাড়কাবাথান এলাকায়। সালিশি সভা বসিয়ে পরিযায়ী শ্রমিক সহ তার ৩ ভাইকে ছুরি, হাসুয়া, লোহার রড দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ। আহত ৪ ভাইকে রক্ত অবস্থায় উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সালিশি সভাটি বসেছিল তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে। পঞ্চায়েত প্রধানের স্বামী ও সেই সভায় হাজির ছিলেন। ১১ জনের নামে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ৯ মাস আগে স্থানীয় শ্রমিক সরবরাহকারী ঠিকাদার মনিরুল ইসলামের কাছে ১১,০০০ অগ্রিম নিয়ে মুম্বাইয়ের কাজে যান আকবর আলী, কিন্তু কাজ শেষ হওয়ার আগে আকবর সেই কাজ ছেড়ে দেয়, অন্য এলাকায় চলে যান। এরপর আকবরের কাছে বকেয়া টাকা আদায়কে ঘিরে বিবাদ বাধে। ঠিকাদার মনিরুল গত সোমবার আকবরের বাড়িতে চড়াও হয়ে ১০,০০০ টাকা ও মোবাইল ফোন নিয়ে চলে যায় বলে অভিযোগ। আকবর এই নিয়ে পুলিশের অভিযোগ জানান। ওই ঘটনা স্থানীয়ভাবে মিটিয়ে নেওয়ার জন্য মালিয়র ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বামী আব্দুল রহমানের নেতৃত্বে তার বাড়ির সামনে সালিশি সভা ডাকে এবং সেখানে আকবর ছাড়াও তার ৩ ভাই বাবর, জাহাঙ্গীর ও আরও ১ ভাই হাজির ছিলেন। অভিযোগ, সেই সালিশিতে প্রধানের স্বামীর সামনে ৪ ভাইয়ের ওপর ঠিকাদার মনিরুল ও তার সঙ্গীরা ছুরি, হাসুয়া, লোহার রড নিয়ে চড়াও হয়। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। দেখো, সভা ডেকেছিল প্রধান সাহেব, আমাদের সভাতে গিয়েছিলাম। সভাতে যাওয়ার পরে যাদের কাছে টাকা পাবে তাদেরকে কোনো নাই, ঠিক আছে, ওরা ২ জন প্রেজেন্ট দিয়েছে, আমি জানি না। আমি একটাই কথা বলেছি যে সেদিনকে যে কার্যটা করেছো, আমার ডিহিতে এসে আমাকে মেরে গেছো, আমার বাড়িতে এসে মেরে গেছে। তো আমরা যদি সেদিন মারতাম তাহলে তোমাকে মেরে ফেলে দিতাম। কেন? যেহেতু ওরা বলছে যে হাঁড়াকে মেরে লেগে, তো আমাদের বাড়িতে এসে মেরে গেছে ওরা। তারপরে সভা চলাকালীন কথাটাই আমি বলেছিলাম যে যদি হয়তো মারতাম তাহলে মেরে ফেলে দিতাম তোমাকে। তো যার পরেই সবাই উঠে গেছে সালিশ থেকে উঠে যেয়ে পরে যে মারতে চালু করতে হে, তারপরে আর মানে পালাবার জায়গা নেই। প্রধানের বাড়িতে প্রধান প্রেজেন্ট ছিল না, স্বামী প্রধান ছিল, প্রেজেন্ট ছিল। রাত ৯টা, ৯:৩০ দিকে চাকু তো আমার মাথায় মেরে দেহে, আর সামান টামান যা ছিল আগের কাছে কি ছিল ওটা আমি বলতে পারবো না, আমার মাথায় চাকু দিয়েছে। তারপরে আমার প্যাকেটে ১০,০০০ টাকা ছিল, সালিশে বসেছিলাম, হয়তো আমাকে কিছু লাগতে পারে, সে কারণে আমি নিয়ে গেছিলাম। আমার কাছে এখন টাকা নেই। মনিরুলের চাচা, বাবা, ওর ভাই সবাই মারধর করে। মনিরুলও মেরেছে, ওরা প্রায় 7টা বাচ্চা যা আছে সবাই আছে। এটা আগে অনেক আগে ছিল, না হলে আমরা এভাবে কেন মানব? তাহলে প্রধান সাহেব বলেছে আমার বাবাকে, আমার চাচাকে, যেহেতু আমার বড় চাচা আছে, তো ওনাকে বলেছে, ওরা তখন মানে সালিশে বসেছে। প্রধান সাহেব নিজের কারণেই তো বসেছিল, তার ওরা মানেনি না সালিশে, কিন্তু ওরা বিচারে এসে সালিশে বসে মানেনি। ওদের প্ল্যানিং ছিল। আমরা ৪ ভাই, আমার চাচিও মেয়ের খেয়েছে, যেহেতু আমার বড় চাচা অসুস্থ মানুষ, ও মেয়ের খেয়েছে। থানাতে গিয়েছিলাম কালকে রাত্রে, যাওয়ার পরে সিভিকে একটা বাড়া ছিল, আমার কাকু লাগে, কাকুকে বললাম, তো বললো যে অফিসারকে দেখাও। ওখান থেকে বাইর থেকে বলছে যে না, তোমরা থানা চলে যাও, হসপিটাল চলে যাও। হসপিটাল চলে এলাম। হসপিটাল আসার পরে মোটামুটি রাত 11টা হয়ে গেল। তারপরে তার কিছু নেবে না, তখন কালকে হয়নি, আজকে গেছে আমার বাবা। না করাইলে তুমি আমাকে হিসাব টিসাব করে দাও, আমি চলে যাব। এই মোটামুটি ৮ মাস আগে নিয়ে গেছিল উনার ভাই মুনির। তোমাকে কাজ করতে নিয়ে গেছিল? হ্যাঁ, ওর দিন টাকা দিয়েছিল, ৩,০০০ টাকা নিয়ে এলাম বাড়িতে। হ্যাঁ, কাজ করেছিলাম, টাকা পাবে মানে কি যাই ওখানে মাত্রা হয়েছে, রেশন নিয়ে দেওয়া, টিকিটের পয়সা আহে, এ সিস্টেমে টাকাটা পাবে, ৩,০০০ টাকা পাবে। নমাজের আগে আমার বাড়ির সামনে আইলো একদিন, আসার পরে কিন্তু বলছে কি যে টাকাটা দেবে না। আমি বলছি দিব। কতদিন পর? আমি বলছি কি যে 8 দিন পরে তোমাকে টাকা দিয়ে দেবো। ও বলছে 8 সেকেন্ড থামা হবে না, তুমি এখনই দাও, 5 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। ঝামেলাটা এই তো ফের 15 দিন নমাজের আগে ওইটাই টাকা চাওয়া হলো। তারপরে আর কোনো কথাই নাই। মনিরুল মনিরুল মারার পরে কিন্তু আমি ওর কলা ধরে নিলু, কলা ধরে নিয়ে কিন্তু ওকে কিন্তু টোটালি মারামারি করিনি যে তুমি আমার কথা শুনো, টাকা পেবে, টাকা লাও।
আমাকে মোবাইল দিয়ে দাও, মোবাইল দিয়ে টাকার কথা বলো। তারপরে যেটা কালকে হলো গত রাত্রে যে ঘটনা ঘটে, কি ঘটনা ঘটেছিল তোমাদের সঙ্গে? ওই মারপিট ঘটনা। কি ঘটনাটা বলো, ঘটনাটা বলো। বিচারে বসেছিলাম রহমান প্রধানের বাড়িতে, প্রধান বসেছিল। তোমাদেরকে ডেকেছিল সেখানে সালিসি সভাতে? হ্যাঁ, দুই পক্ষই ছিল, মারামারি হইলো। এই তো সবই স্টেটমেন্টের কথা, আমারও শুনলো ওরও শুনলো, স্টেটমেন্টের কথা কিন্তু সবারই মিলে গেছিল। আর ভাই আজি কুদ্দে উঠে গেল, আর মুনি এই করবো ওই করবো ধরবো, সালিশ চলাকালে মারধর হয়েছে। কতজনকে মারধর করে তোমাদের? ওই 7 জনকে। আমরা জখম হয়েছি 4 জন, বাকি এরকম 7 জনের মধ্যে সবাইকে মেরেছে, চাকু মেরে হে, আর বন্দুকের বাড়ি উল্টা চোখের উপরে মেরে দেয়। বলছি, মালিয়র 1 গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী আপনি আব্দুল রহমান কথা বলছেন? হ্যাঁ বলছি। বলছি, একটা থানায় অভিযোগ দায়ের হয়েছে, মানে মারধর করা হয়েছে, আপনার বাড়িতে নাকি সালিসি সভা হয়েছিল, এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ মানে আমার বাড়িতেই সালিসি সভাটা ডেকেছিলাম মীমাংসার জন্য। গ্রামেরই গন্ডগোল, এই টাকা পয়সা নিয়ে, অল্প টাকা নিয়ে একটা গন্ডগোল ছিল। যে মীমাংসা চলাকালীন যে গন্ডগোলটা উত্তেজনা বেড়ে যেয়ে ফের মারপিট দোবারা। মানে কি নিয়ে? মানে ওরা ওই বাইরে লেবার কাজ করে, এবার ওই কিছু লেবারের টাকা লেনদেন হয়তো জেদ থেকে যায়, এই নিয়ে ওদের মধ্যে একটা বস্তা হয়। যে ওই বস্তাটাকে কেন্দ্র করেই আমরা বসছিলাম, সালিসি সভাটা ডেকেছিলাম। এই জিনিসটা মিটিয়ে দিব, একই গ্রামের বাড়ি। মেটাতে যেয়ে ফের দোবারা গন্ডগোল হয়ে গেছে, মারপিট হয়ে ওরা হসপিটালে ছিল। হসপিটালেই যে সকালে আসার কথা এসছে কিনা আমি খবর নিয়ে নিই। আর হ্যাঁ, থানায় শুনলাম যে থানায় অভিযোগ হয়েছে। না, ওখানে ধরলেন আমরা একটা মীমাংসাতে সমাধানে বসছিলাম। হ্যাঁ হ্যাঁ। সমাধানে অনেক প্রায় লোক ছিল, মোটামুটি 200-250 জন ছিল। হ্যাঁ হ্যাঁ। একটা জায়গাতে বসেছিলাম ওখানে। ওই প্রধানের বাড়িতে তো মানে- নাকি, যেটা শুনলাম যে প্রধানের বাড়ি বলছে? হ্যাঁ 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 হ্যাঁ, বাড়িতে। ওর বাড়িতে না? মানে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বাড়িতে। তো ওই আমাদের ওটা বাইরের লোক নয়, ওটা আমাদের চাচাতো ভাই। হ্যাঁ হ্যাঁ। যে ছেলেটা এখন মানে ওই ইয়ার কথা, মোশারফের কথা বলে, ওটা আমাদের চাচাতো ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাইরের কেউ নাই তো। হ্যাঁ হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে কি যে এরকম মানে কথা বলতো, বিচার হয়ে যাওয়া বিচারে মানে একটু কথা ভাষা চেঞ্জ হওয়ার জন্য মানে ধাক্কাধুকি হয়ে যায়, ধাক্কাধুকি হয়ে যায়। ওই যে জায়গাটা প্রধানের বাড়িটা ছিল ওখানে ছিল সাহানটা। হ্যাঁ সাহান হ্যাঁ। মানে নামটা তো ঢালাই করা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাটা স্লিপ করে ওই পড়ে যায়। ওগুলো ইয়ার কাজ, মেট্রো লাইনের কাজ। তো মানে ও বাড়িতে ছিল না, মোটামুটি 8 মাস পরে এই ঈদের সময় বাড়িতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ। এই আমাদের ঈদের, বাগড়া ঈদের হুম তার হুম 2-4-10 দিন আগে, মানে 2-4 দিন আগে আমি একদিন টাকার কথাটা বললাম যে হ্যাঁ, টাকাটা ফোন টোন তো করছি, বাইরে আছিস, কামাই ধামাই তো করে আলি, হুম হুম। আমার টাকাটা আমাকে ফেরত দিয়ে দে। হুম হুম হুম। ফালতু মানে তুইও তো দূরকার লোক লয়, আর আমরাও দূরকার লোক, আমরা গ্রামের লোক, আর একদম, তাদের ভাই একদম। সম্পর্ক। তো টাকাটা দিয়ে দে। তুমি আমাকে বললো কি যে হ্যাঁ দিয়ে দেবো টাকাটা। হুম হুম হুম। 8 দিন পর দিয়ে দেবো, আমার পেমেন্ট আসেনি, আমি যাদের কাছে কাজ করেছি বলছি হতেও পারে, আমরা হ্যাঁ, ওদের হ্যাঁ। ঠিকাদারি করি। হ্যাঁ, দেখা গেলো ঠিকাদার ফুল পেমেন্ট দেয়নি, বা যেটা দিয়েছে হয়তো ওর নিজস্ব কাজের জন্য হয়তো কাজ শেষ করে দেখে টাকাটা হুম, আমাকে হুম, যেটা দিব হয়তো বলেছে ওই ফুল পেমেন্টটা পাইনি, সেই জন্য হয়তো 8 দিন টাইম নিলে। ও, এই 8 দিন ঈদের পরে বলেছিল, 8 দিন পরে হুম, যে আমি ওই ঈদের মোটামুটি ধরলাম ঈদ হতে 1 মাস হয়ে গেল, হুম, হুম, যে ওকে পরশু দিন আমি বলেছিলাম হুম, হুম, কি যে টাকাটা দে। হুম, তো ওখানে ও বসেছিল একাই, টাকাটা দে বলেছি, তো বলছে আমি টাকা দিতে পারবো না। তখন আমি কিন্তু ওকে 2-3বার কথাটা বলেছি যে টাকাটা দে। আমি বলছি, বলছে টাকা দিতে পারবো না। আমি বলছি কেমন কথা, টাকা দিতে পারবে না? যে আমার টাকা নিয়ে বসে থাকবি, অন্যজনের কাজ করবি, আবার তুই বলছিস 8 দিন পর টাকা দেবো, 1 মাস পর টাকা দেবো, 10 দিন পর টাকা দেবো, 1 বছর হয়ে যাচ্ছে, আর ফের আজকে তো আমি জিজ্ঞাসা করছিস টাকা দে, তো তুই বলছিস কি যে টাকা দিতে পারবো না? এটা কোন লজিক হলো? তখন আমি হাত থেকে মোবাইলটা নিয়ে নিয়েছিলাম, হ্যাঁ, মোবাইলটা দিয়ে যাবি, টাকাটা নিয়ে যাবি, মানে যেটা রিয়েল আমি হয়েছে সেটাই বলছি। হ্যাঁ, হ্যাঁ, আমরা দুজন ছাড়া ঠিক, কেউ ছিলাম না। হুম, 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 তো ওটা ওদের বাড়ির আগা দিকে দিয়ে, তারপরে মোবাইলটা আমি হাত থেকে কেড়ে নিয়েছি। তো ওর মোবাইলটা ওই ধরে আছে, আমি অর্ধেকখানি আমি ধরেছি, অর্ধেকখানি ওই ধরে আছি, ঠিক আছে। দিয়ে তখন ওই আবার কলার ধরে নিয়েছে, আমি টাকা পাবো আর আমার কলার ধরেছে। তখন আমার একটু ব্রেন পুরো হাই হয়ে গেছে, ব্রেন হাই হয়েছে, তো আমি একটা ওকে ধাক্কা মেরেছি।
আরে বলে দিলাম তো যে ঘটনাটা হচ্ছে নিজস্ব লোকের মধ্যে এখন ঘটে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ধরে নাও এখন আমি না মারলেও মেরে আছি। কেন মেরে আছি? আকাম হয়েছে। আমি হুম, যতই হুম। ভালো বলি, মানে কথাটা হচ্ছে আমি এখন যতই ভালো বলি এখন পৃথিবীর দোষারোপ। কেন?